Good morning everyone, all friends and followers. সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে সকাল আমি শুরু করছি। কালকে আমি একটা বিশেষ একটা 1.5 মিনিটের একটা ভিডিও তৈরি করে আমি ছেড়েছিলাম। সেখানে আমি আমার সমস্ত ফ্রেন্ডসদের উদ্দেশ্যে ছেড়েছিলাম যে আমার একটা প্রবলেম আমি বুঝতে পারিনি, বাট প্রবলেমটা আজকে দেখলাম যে সমাধান হয়ে গেছে। পূজা শুধু আমাকে কমেন্টস করেছিল যে ওর একই রকম সমস্যা। পূজা, তোমাকে আমি বলছি আমার আজকের ভিডিওটা তুমি দেখো, তাহলে বুঝতে পারবে এটা কোনো সমস্যাই নয়, এটা ধীরে ধীরে রিচটা হয়। আমার কিছু কিছু মানে এই ধরনের ছোট ছোট রিলসগুলোতে এখন ধীরে ধীরে রিচ হচ্ছে। এবং আমার একটা ফেসবুক পেজ বলে আমি একটা নতুন পেজ খুলেছি, সেটা হলো স্টার আয়ুর্বেদ নিউ ডায়মন্ড গ্রুপ। ওই গ্রুপে মানে এত সুন্দর মানে ধীরে ধীরে কাজ হচ্ছে, ওটার দিকে আমি বেশি মানে এত যত্ন করছি না, এত স্পিডে আমি কোনো কাজই করছি না। আমি ফেসবুকে যা যা মানে ফেসবুক পেজে যা যা আমি দিচ্ছি সেইখান থেকেই আমি স্টার আয়ুর্বেদ নিউ ডায়মন্ড গ্রুপে কিছু কিছু ছেড়েছি। এবং সেইখানে এত রেকগনিশন আমি পেয়েছি, প্রচুর প্রচুর রেকগনিশন আমি পেয়েছি। এবং আজকেও আমি 3 জনকে রেকগনিশন করলাম, খুব ভালো লাগলো। ওই পেজটার মানে ধীরে ধীরে আমি মানে খুব যত্ন সহকারে ওটাকে ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছি। সেখানে আমি দেখলাম যে আমার ছোট ছোট যে 1.5 মিনিটের রিলসগুলো, প্রতিটা রিলসে রিচ হয়েছে। হ্যাঁ, অল্প সংখ্যক হয়েছে, বাট হয়েছে, যেটা ফেসবুক পেজে 1ও ছিল না। আজকে আমি দেখলাম ফেসবুক পেজে আমার মানে হ্যাঁ কোনো কোনো রিলসে অল্প অল্প রিচ হচ্ছে। তার মানে আগামী দিনে সবগুলোরই হবে, টেনশনের কোনো কারণ নেই। কারণ আমরা কাজ করতে করতেই দেখব যে আমাদের সমাধানগুলো অটোমেটিক সলভ হয়ে যাচ্ছে। সুতরাং টেনশন না করে আমাদের শুধু কাজ করে যেতে হবে, লক্ষ্যে আমাদের স্থির থাকতে হবে। লক্ষ্য পূরণেই হলো স্বপ্ন। স্বপ্ন পূরণ বলে আলাদা কিছু নেই আমার কাছে। আমি যে লক্ষ্যে এসেছি অনলাইন বিজনেস করার জন্য, সেই লক্ষ্যটা যেন আমাদের সকলে স্থির থাকে। এবং আমরা যদি প্রতিনিয়ত অনবরত আমরা ভিডিও, রিলস, তারপর আমরা ছবি, তারপর নানান কিছু আমরা পোস্ট করতেই থাকি, এবং সেটা যদি অর্গানিক হয়ে থাকে, অথেন্টিক হয়ে থাকে, হ্যাঁ, তবে সেটা কিন্তু আমাদের কোনো সমস্যার সৃষ্টি করবে না। সেটা আমি বুঝতে পেরেছি এখন। কারণ আমি প্রায় 1 মাস আমি ফেসবুক স্টার আয়ুর্বেদ নিউ ডায়মন্ড গ্রুপে কিন্তু 1 মাস হয়ে গেছে পুরো, আর ফেসবুক পেজে কিন্তু এখনও 1 মাস পুরো হয়নি। তথাপি আমি যতটুকু বুঝতে পেরেছি তাতে আমি বুঝলাম যে কর্মই হলো আসল ধর্ম। আমরা যদি অনেস্টলি কর্মটা করে যেতে পারি, যেমন আমি এখনও টাইমটাকে মেনটেন করতে পারছি না, বিশেষ করে সকালের দিকে তো মেনটেন করতে পারছি না। টাইমটাকে আমাদের মেনটেন করতে হবে যে আমরা কোন সময়ে কি ছাড়বো, এটা আমি এখনও করে উঠতে পারিনি। আশা করি আগামী দিনে এটাকেও আমি করব। এতদিন আমি এটা বুঝতে পারিনি, এবং টাইমিং এটাও যখন শো করছে তখন আমাকে সেটাকেও মেনটেন করতে হবে। তাই পূজাকে বলছি, পূজার টেনশন করো না, কাজ করে যাও শুধু মন দিয়ে। তুমি যে টপিকসের উপরে কাজ করছো সেটার উপরেই মন দিয়ে কাজ করো, এবং প্রতিদিন ভিডিও, রিলস এবং ছবি আপলোড করতেই থাকো। দেখবে তোমার সমস্যাটাও একদিন কেমন করে সমাধান পেয়ে গেছো। ঠিক আছে? তাই কোনো টেনশন করার কারণই নেই। সবাইকে বলবো যে আমার পাশে সবাই আছে, এবং আমি প্রচুর দেশি ভাই বোনকে পেয়েছি আমার ফেসবুক স্টার আয়ুর্বেদ নিউ ডায়মন্ড গ্রুপে। প্রচুর বাংলাদেশি ভাই বোনকে আমি পেয়েছি, তারা যথেষ্ট আমাকে সহযোগিতা করছে এবং আগামী দিনেও করবে। এবং আমার অল ফ্রেন্ডসদের আমি শুভকামনা জানিয়ে আজ আমি এখানেই
রাখবো, সময় নষ্ট কারোরই করব না, কারণ সময়ের মূল্য সবারই অনেক। তা থ্যাংক ইউ অল মাই ফ্রেন্ডস।